বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাবিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের কাজ শেষ করেছি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে একটি কমিশন শিট তৈরি করা যায়। তো কমিশন শিট তৈরি করার আগে আমাদের জানতে হবে যে কমিশন কিভাবে দেওয়া হয়, অর্থাৎ সেলসম্যানদের কিভাবে কমিশন দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন শর্ত সাপেক্ষের উপরে কমিশন দিয়ে থাকে। তো আমরা ইতিমধ্যে একটি কমিশনের উপরে কিছু শর্ত অ্যাড করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি কোম্পানির নাম যে আইটি স্কিল প্রাইভেট লিমিটেড, তাদের বিক্রয় প্রতিনিধিদের উপর ভিত্তি করে কমিশন দিবে। শর্ত হলো যদি বিক্রয় 10,000 টাকার কম হয় সেক্ষেত্রে 2.5%। কত? বিক্রয় 10,000 টাকার কম যদি হয়। বিক্রয় যদি 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হয় সেক্ষেত্রে 5%। যদি বিক্রয় 30,000 টাকার উপরে এবং 50,000 টাকার মধ্যে হলে 7%, এবং 50,000 টাকার ঊর্ধ্বে হলে, এখানে বলা হয়েছে 50,000 টাকার মধ্যে এখানে রয়েছে, আর এখানে রয়েছে 50,000 টাকার ঊর্ধ্বে হলে কত পার্সেন্ট? 10% কমিশন দেওয়া হবে সেলসের উপরে ভিত্তি করে। তো এটি ছিল মূলত সত্য। আর এই সত্য হতে পারে যে কোনো পরিবর্তন হতে পারে, আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এই সত্যগুলো এখানে অ্যাড করেছি। 2.5 এর জায়গায় এখানে আপনার মতো করে আপনি বসিয়ে দিতে পারেন যে 10,000-এর জায়গায় আপনি এখানে 20,000-এর মধ্যে দিতে চান, বা 2 লাখের মধ্যে দিতে চান, যে 2 লাখের কম হলে তাকে 2% বা 1% বা 1.5% আপনার মতো করে আপনি এখানে বসিয়ে আপনি তৈরি করতে পারবেন। জাস্ট একটা প্যাটার্ন আমি এখানে তৈরি করেছি। তো যাই হোক, তো আমরা এখান থেকে দেখব যে একটি কমিশন শিট তৈরি করার জন্য কী কী ধরনের ফিল্ড নিয়ে আমরা কাজ করতে পারি। প্রথমত একটি আইডি নামে একটি ফিল্ড আমরা এখানে তৈরি করেছি। তারপরে হলো নেম, তারপরে রয়েছে পজিশন, এরপরে রয়েছে মান্থ, কোন কোন মাসে সে সেল করেছে, কত সেল করেছে এটা মান্থের নাম থাকবে। এরিয়া, কোন এরিয়াতে সে প্রোডাক্টগুলো সেল করেছে। দেন থাকতেছে আইটেম, কী কী ধরনের আইটেম সে সেল করেছে সেই আইটেমগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি। দেন রয়েছে সেলস, টোটাল সে সে মার্চ মাসে টোটাল কত টাকা সেল করেছে, এবং 65,000 সেল করেছে, এবং এই 65,000 টাকার উপর ভিত্তি করে সে কত টাকা কমিশন পাবে সেটা আমরা কিভাবে বের করব দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সূত্র বা ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে এই রেজাল্টটি বের করা হয়েছে, অর্থাৎ কমিশন বের করা হয়েছে। তো এটি কীভাবে বের করা যায় সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো আমি এই অংশটাকে ডিলিট করে দিচ্ছি। তো কমিশন বের করার জন্য আমরা এখানে ফর্মুলা লিখব। তো ফর্মুলা লেখার ক্ষেত্রে আমরা প্রথমত সমান সমান ইউজ করব। সমান সমান ইউজ করার পরে দেন তারপরে ইফ হচ্ছে লজিক্যাল ফাংশন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন শর্ত অ্যাড করে এই কমিশন বের করতে পারবো। এখন তো ইফ ফার্স্ট ব্র্যাকেট কৃষি থেকে আমরা কমিশন দিচ্ছি সেলসের উপরে, অর্থাৎ সেল নাম্বার হচ্ছে 65,000-এর উপরে ক্লিক করছি, দেন সেল নাম্বার চলে আসছে। ইফ ফার্স্ট ব্র্যাকেট G2 লেস দেন 10,000। তো লেস দেন দ্বারা কী বোঝাচ্ছে এখানে, অর্থাৎ এটা হলো সেল যদি লেস দেন মানে কম, 10,000 টাকার কম যদি হয়, কমা G2 ইন্টু কত পার্সেন্ট দেওয়া হচ্ছে? 2.5%। ওকে, তো এটি ছিল মূলত প্রথম যে সত্য, সেই সত্য। তো এখানে আমরা যদি একটু টেস্ট করি যে প্রথম কন্ডিশনটা আসলে ট্রু না ফলস, সেটা আমরা একটু দেখব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট এখানে ফলস আসছে। তার কারণ হচ্ছে যে আমি যে সত্য অ্যাড করেছি, শুধু 10,000 টাকার নিচে যদি সেল থাকে সেই ক্ষেত্রে রেজাল্টটা পাওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু ফলস আসছে। তো এখানে যদি আমি 5,000 টাকা লিখি, দেখেন রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ 1,125 টাকা। এখানে যদি আমি 10,000 টাকা লিখি সেক্ষেত্রে কি আসবে? ফলস আসবে, কারণ আমি এখানে বলেছি যে লেস দেন 10,000 টাকার কম যখন হবে তখনই কিন্তু এটি কাজ করবে, 10,000 টাকার সমান হলে কাজ করবে না। এখন আমি যদি এখানে সমান দিয়ে দিই সেক্ষেত্রে এটি কাজ করবে, অর্থাৎ 10,000 টাকার সমানে এটি অ্যাপ্লাই হয়েছে। তা আমাদের কন্ডিশনে কিন্তু এটি বলা নাই যে 10,000 টাকার সমান হতে হবে, 10,000 টাকার কম হতে হবে, সেই ক্ষেত্রে আমরা সমান সমান ইউজ করব না। দেন ইন্টারপ্রেস করছি। তো এভাবেই আমরা কিন্তু কন্ডিশন অর্থাৎ শর্ত সাপেক্ষে আমরা কি করতে পারি, একটি ফর্মুলা তৈরি করতে পারি। এবং পরবর্তী যে রয়েছে, কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন কমিশন বের করার জন্য আমরা এটিকে কপি করছি, Ctrl+C দিয়ে কপি করে এইটাকে আমরা রাখবো না, Ctrl+C পেস্ট করে ইফ ফার্স্ট ব্র্যাকেট G2 লেস দেন, অর্থাৎ নিচে যেটা রয়েছে যদি বিক্রয় 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হলে 5%, তাহলে আমরা 30,000 টাকা এখানে লিখবো। 30,000 টাকার কি সমান
সমান 30,000 সমান, অর্থাৎ ইফ ফার্স্ট ব্র্যাকেট G2 লেস দেন সমান 30,000 টাকা সমান যদি হয় কত পার্সেন্ট? 5%। আমরা এখানে 5% দিয়ে দেবো। তারপরে যেটা আছে যে 3 নম্বর যে কন্ডিশন রয়েছে সেটার জন্য আবার সেম একইভাবে ইফ ফার্স্ট ব্র্যাকেট G2, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 30 টাকার উপরে হলে এবং 50 টাকার মধ্যে হলে, 50 টাকার মধ্যে হলে তাহলে আমরা এখানে লিখবো সমান সমান 50,000। আমরা এই জায়গায় 5 দিয়ে দিচ্ছি। একদম শর্টকাট ওয়ে, আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কত পার্সেন্ট? 7%। দেন তারপরে কন্ট্রোল চেপে ভি প্রেস করছি। ভি প্রেস করার পরে পুনরায় আবার সেম একইভাবে আবার এখানে আমরা কি করব, অর্থাৎ লাস্টের যে কন্ডিশন রয়েছে যে যদি বিক্রয় 50 টাকার ঊর্ধ্বে হলে, 50 টাকার ঊর্ধ্বে হলে তাহলে আমরা এখানে ব্যবহার করব গ্রেটার দেন চিহ্ন 50,000। তাহলে 50 টাকার ঊর্ধ্বে এটি ধরবে। দেন G2 কত পার্সেন্ট? সেলস কত পার্সেন্টের উপরে ভিত্তি করে? 10%। ওকে, এবার আমরা লাস্টে অর্থাৎ যে কয়টা আমরা বামের দিকে ব্র্যাকেট ইউজ করেছি সে কয়টা ব্র্যাকেট দেবো এবং লাস্টে যদি ব্ল্যাক কালারের কোনো ব্র্যাকেট আসে সেটা আপনি অফ করে দেবেন। দেন এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে এখন আমি যদি পরবর্তী ব্যক্তিদের কমিশন দেখতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে এইদিকে নিচের দিকে ড্রাগ করে বের করতে হবে। তাহলে আমাদের কমিশন শিট তৈরি হয়ে গেল। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি কমিশন শিট খুব সহজেই তৈরি করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে কমিশন শিট তৈরি করতে হবে। পরবর্তী ভিডিওতে থাকবে যে এই কমিশন শিটের উপরে ভিত্তি করে অর্থাৎ শর্ত সাপেক্ষে কীভাবে আমরা এই রিপোর্ট করতে পারি কমিশন শিটের উপরে ভিত্তি করে আর কি, পিভট টেবিল অর্থাৎ পিভট টেবিলের মাধ্যমে কীভাবে আমরা কমিশনের শর্ত সাপেক্ষের উপরে রিপোর্ট করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।